নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি আলু পাঁপড় পোস্ত। প্রথমে আমি কড়াতে একটু তেল নিয়েছি, সরষের তেল। আমরা ঘরে যে পাঁপড় ভাজি, ভাতের সঙ্গে ছোট ছোট পাঁপড় রাখি, সেই পাঁপড় দিয়ে আজ অসাধারণ রেসিপি আপনাদের জন্য বানাবো। দেখুন, আমি ছোট ছোট পাঁপড় নিয়েছি, 10-12টার মতন পাঁপড় নিয়েছি। এরপর নিয়েছি আমি আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর একটু পোস্ত নিয়েছি। দেখুন, আলু, পোস্ত, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর যে তেল নিয়েছিলাম তাতে অল্প পাঁপড়গুলো আস্তে আস্তে করে ভেজে নেব। দেখুন, আস্তে আস্তে আমি পাঁপড় ভাজছি। পাঁপড়গুলো আমি ভেজে নেবো আস্তে আস্তে। দেখুন, পাঁপড়ের সাইডগুলো চেপে চেপে ধরে ভাজলে অল্প তেলে একদম দোকানের মতনই গোল গোল পাঁপড়টা থাকবে, কুঁচকে যাবে না। দেখুন, অল্প তেলেই কিন্তু অনেকগুলো পাঁপড় ভাজা হয়ে যাবে আমার। 10 থেকে 12টা পাঁপড় ভাজা হবে আমার। দেখুন, পুরো গোল হয়েছে এবং মুচমুচে হয়েছে। দেখুন, একটু কুকড়ে যায়নি। সাইডগুলো চেপে ধরবেন, আস্তে আস্তে দেখবেন কুচকবে না। দেখুন, ওই অল্প তেলেই কিন্তু আমার 10-12টা পাঁপড় ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে পাঁপড়। দেখুন, পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, একটু মুচমুচে হয়েছে। এবার যে তেল আছে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি আলু কেটে ছোট ছোট করে যে পিস করে রেখেছিলাম, সেটা তেলে দিয়ে দিচ্ছি। অল্প হালকা ফ্রাই করে নেব। দেখুন, হালকাভাবে আমি ভেজে নেব। হালকাভাবে ফ্রাই করে নেব। ভাজা ভাজা হয়ে এসছে কিন্তু। দেখুন, ভাজা ভাজা হয়ে এসছে আমার। এবার দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে অল্প একটু নেড়ে নেবো। হলুদ দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেছে।
বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এই গ্লাসে 3-4 গ্লাস জল দিয়েছি। চার গ্লাস জল দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ। সেদ্ধ হয়ে এসছে নাকি একটু দেখে নিচ্ছি। আমার আলু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি পাঁপড় যে ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি তরকারিতে ছেড়ে দেবো। পাঁপড়টা কিন্তু একটু বেশি ফুটবার আছে। পাঁপড় একটু জল টানে, তাই পরিমাণ জলটা একটু বেশি দেবেন, কারণ পাঁপড় জলটা টেনে নেবে। দেখুন আমি সবগুলো দিয়ে দিলাম পাঁপড়গুলো। ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি। দেখুন পাঁপড়গুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, কারণ পাঁপড়গুলো একটু জল টানবে। পাঁপড়গুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তবে টেস্ট ভালো হবে। অবশ্যই ডালের পাঁপড় নেবেন। দেখুন সেদ্ধ হয়ে এসছে পাঁপড়গুলো। এবার আমি পোস্ত বাটি রেখেছিলাম, সেই পোস্ত বাটা দিচ্ছি 4 চামচ। পোস্তটা একটু লাস্টে দেবেন, পোস্ত দিয়ে বেশি ফোটাবার দরকার নেই। পোস্ত লাস্টে দিয়ে অল্প হালকা ফুটিয়ে নামিয়ে নিলে হবে। পোস্ত দিয়ে দিলাম। তরকারির কালার খুব সুন্দর হয়েছে দেখুন। এবার কাঁচা পাকা লঙ্কা যে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা দেখে নেবেন, যেরকম আমি একটু ঝাল ঝাল করেছি। দেখুন হালকা ফুটিয়ে অল্প একটু ফুটিয়ে নেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে, কিন্তু পরিবেশনের জন্য রেডি। দেখুন। নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবার দেখা হবে।